বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা ভিন্ন ধর্মী টপিক নিয়ে। আমরা দেখব যে আমাদের আজকে একটু ট্রান্সলেশন দেখব। আমরা অ্যাজ ইউজুয়াল যে বাক্যগুলো করি এগুলো থেকে একটু বের হয়ে একটু ট্রান্সলেশন নিয়ে কথা বলতে চাই। সো আমাদের ট্রান্সলেশনে আজকে কি আছে আমরা এখান থেকে একটু ঘুরে আসি। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য বেঙ্গলি সেন্টেন্স? বাংলা সেন্টেন্স। আমার যে ভাইকে আমি 2 বছর দেখি নাই, সে আমেরিকা একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন। তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। সো অনেকগুলো অপশন আছে। এখন আমরা যদি এভাবে একটা একটা করে বাক্য পড়ে উত্তর বের করি তাহলে আসলে আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা হু এবং হোমের যে ব্যবহারটা আছে আগে এটা দেখে নিই। হোমের পরে সাধারণত সাবজেক্ট বসে, হুয়ের পরে সরাসরি ভার্ব বসে। তো এখন হুয়ের পরে সাবজেক্ট আছে, তার মানে এটা বাদ এক। আর বাকি তিনটাতে হোমের পরে সাবজেক্ট আছে। তো 1 2 3 তিনটাতে আছে। এবার দেখব 2 বছর যাবত দেখি না, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তার মানে হ্যাড নট এটা হবে না। তার মানে আমি ধরে নিতাম যে হোম হতো, কিন্তু আমার এই হ্যাড হবে না। ইট ইজ বিকজ 2 বছর যাবত দেখেন নাই, তার মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। তার মানে এই উত্তরটা ভুল। আবার হোমের পরে সাবজেক্ট আছে, হ্যাভ আছে, বাক্যটা সঠিক। কিন্তু একটু ঝামেলা হলো হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তার মানে এটাও ভুল। আর হুয়ের পরে কখনো সাবজেক্ট বসবে না। হুয়ের পরে সাবজেক্ট বসবে যদি এরপরে পরপর 2টা ভার্ব থাকে, মাই ব্রাদার হু আই হ্যাড সিন। তো এটা আসলে একটাই ভার্ব, এটাকে আমরা গ্রুপ ভার্ব বলবো। তার মানে এখানে যদি আরো একটা ইজ বা ওয়াজ এই টাইপের কিছু থাকতো, তার মানে উত্তর এটা হয়ে যেতে পারতো। হোমের পরে যেহেতু সাবজেক্ট বসবে, তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি। মাই ব্রাদার হোম আই হ্যাভ নট সিন ফর 2 years জি স্টাডিং ইন অ্যান আমেরিকান ইউনিভার্সিটি। ওকে, এর পরেরটাতে আমরা যদি যাই, দেখব পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় 20 শতাব্দীর একটি স্মরণীয় ঘটনা। সো অপশন অনেকগুলো আছে। এখন প্রশ্ন হলো এর মধ্যে আমরা বেছে নিব কোনটাকে। The emergence of Bangladesh in the map of the world is a memorable events. এখন প্রশ্ন হলো এ মেমোরেবল ইভেন্টস কখনো হয় না, কারণ ইভেন্ট তো একটাই, বহুবচন হতে পাবে না। তার মানে এটা এমনিতেই বাদ। আমি যদি সি নাম্বারে বলি the emergence of Bangladesh in the maps of the world is a memorable event of the 20th century, তো এইটাতে তেমন ভুল দেখতে পাচ্ছি না। এখন প্রশ্ন হলো the emergence of Bangladesh in the map of the world is a memorable event of the 20th century. সো এই ইমার্জেন্স হলো আবির্ভাব। আমার কাছে মনে হচ্ছে সবগুলোই উত্তর সঠিক। এর বাইরেও একটু ভুল আছে, একটু দেখে নিই। সবই ঠিক আছে। ওয়ার্ল্ড ম্যাপ, ম্যাপ কয়টা? একটাই, তার মানে এখানে ম্যাপস আছে, এটা ভুল। ইন দ্য ম্যাপস হবে না, শব্দটা কি? ইন দ্য ম্যাপ। তো আমার এ ভুল, সি ভুল, তাহলে আমার বাকি থাকে বি এবং ডি। দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ অন দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড। দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ ইন দি ম্যাপ হবে না, শব্দটা হবে অন দ্য ম্যাপ অফ। অন দ্য ম্যাপ অফ, মানচিত্রে থাকা বুঝাতে অন দ্য ম্যাপ হবে, ইন দি ম্যাপ হবে না। তাহলে আমার উত্তর কি দাঁড়ালো? দি ইমার্জেন্স অফ বাংলাদেশ অন দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ মেমোরেবল ইভেন্ট অফ দ্য 20th century। এই আইডিয়াগুলো জেনারেট করে নিতে হবে। ওকে, পরেরটা আমরা বলতে পারি এভাবে, খাবার সময় আমাদের মনে রাখতে হবে যে আমরা শুধু ক্ষুধা নিবৃত করতে অথবা পেট ভরানোর জন্য খাই না। তো এইটার জন্য একটা খুব সহজ নিয়ম আছে, হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি। সো আমি যদি আগে উত্তর বাছাই করে নিই তাহলে হোয়াইলের পরে ইট আছে, এটা হবে না। আবার হোয়াইলের পরে ইট আছে, এটা বাদ, অর্থাৎ বি এবং ডি আগেই বাদ। তাহলে আমার বাকি কি থাকে? হোয়াইল ইটিং ফুড উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট উই ডু নট ইট জাস্ট টু স্যাটিসফাইজ হবে না, কারণ ইনফিনিটিভ টুর পরে ভার্বের বেজ হবে। তাহলে এখানে স্যাটিসফাইজ আছে, এটাও ভুল। তার মানে আমি দেখলাম হোয়াইলের পরে ইট হবে না, ইটিং হবে, তার মানে বি এবং ডি এমনি ভুল। আবার ইনফিনিটিভ টুর পরে ভার্বের বেজ হবে, স্যাটিসফাইজ হবে না, তার মানে এও ভুল। তাহলে আমার সঠিক উত্তর সি, হোয়াইল ইটিং ফুড উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট উই ডু নট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার অর ফিল দ্য বেলি। পরের বাক্যটা আমরা বলতে পারি, এইখানে দেখানো হয়েছে এ বইগুলি ছাড়া আমার আরো অনেকগুলি বই আছে, বাক্যটির সঠিক ইংরেজি কি হবে?
এখন এটার জন্য একটা মানে 4টা অপশনের একটা সরাসরি বাছার উপায়। এই ধরনের ছাড়া বা ব্যতীত এই ধরনের অর্থ আমরা যদি পাই এবং বাক্যের শুরুতে বিসাইডস বসে, সো আমার বাক্যের শুরুতে বিসাইডস এক জায়গায় আছে, ওটাই উত্তর। তা আমি উত্তর কি পেয়ে গেলাম? বিসাইডস দিস বুকস আই হ্যাভ মেনি আদার বুকস। এ বইটা ছাড়া আমার আরো অনেকগুলো বই আছে। ওকে, এরপরেরটা আমরা দেখিনি। সে এমনভাবে কথা বলে মনে হয় যেন সব জানে, সো মনে হয় এটা হলো অ্যাজ ইফ। সেক্ষেত্রে আমরা একটু দেখে নিব। অ্যাজ ইফের পরে মূল ভার্বের পাস্ট ইনডিফিনিট হয়, সো আমার উত্তর হলো হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এক কথাই শেষ। এগুলো নিয়ে আসলে এত সময় অপচয়ের দরকার নাই। হুইচ অফ দ্য ফলোইংস পেয়ার কন্টেন্টস কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য ইংলিশ প্রভাব। এখন কোনটা হলো সঠিক প্রবাদ? আমরা ডি নাম্বার থেকে একটু ঘুরে আসি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন প্র্যাকটিস করলে তো ঘর পড়া গরুর দরকার নেই, তার মানে এটা ভুল। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, মানে আরে বাবা এটা তো আলাদা জিনিস। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট মানে যখন লোহাটা গরম হচ্ছে তখনই তুমি কি করো? কি বলে? তাতে আঘাত করো, তাহলে তো নতুন একটা যন্ত্রপাতি তৈরি হবে। তার মানে এটাও ভুল, কাঁটা দিয়ে কাঁটা তোলা হয় না। টু অ্যাড ফুল টু দ্য ফায়ার মানে যোগ্য কোপ মারা না, মানে ক্রোধে ইন্ধন যোগানো, এটাও বাদ। সো আমাদের সঠিক উত্তর হয়ে গেল এ। টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল মানে তেলা মাথায় তেল দেওয়া, তেল আছে তারপরে কি করা? তেল দেওয়া। ওকে, এর পরেরটা আমরা বলবো পূর্ব দিকে ঘুরে আমি বাড়িটি পেয়ে গেছিলাম। উত্তরটা হলো ওয়াকিং টুয়ার্ডস দি ইস্ট আই ফাউন্ড দ্য হাউস। হোয়াইল আই ওয়াকড হবে না, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং হয়। হোয়াইল আই টার্নড ইস্ট হবে না, ইস্ট পূর্ব দিক, তার আগে একটা দি হবে। আই ফাউন্ড দ্য হাউস ওয়াকিং টুয়ার্ডস হলো ওই দিকে, এটা হবে না। তাহলে হোয়াইল ওয়াক না, হোয়াইল নয়, ওয়াকিং টুয়ার্ডস দি ইস্ট পূর্ব দিকে ঘুরে আই ফাউন্ড দ্য হাউস আমি বাড়িটা পেয়ে গেছিলাম। আমাদের পরের বাক্য আছে আমাদের শহরবাসীদের অধিকাংশই গরিব, ভয়ানক রকমের গরিব। সো এইটার আমরা এই সরাসরি একটা ফ্রেজ নেব অধিকাংশ অর্থে। মোস্ট অফ দ্য সিটি ডুয়েলার্স আর পোর, ভেরি পোর এটা বলবো না। দ্য গ্রেট মেজরিটি মানে অধিকাংশ, মোস্ট বলবো অধিকাংশ। আর বলছে আমাদের শহরবাসীদের অধিকাংশই, তখন আমরা বলবো দ্য গ্রেট মেজরিটি। সো আমার উত্তর একটা আছে, সেটা আমরা সরাসরি নিব। দ্য গ্রেট মেজরিটি অফ আর সিটি ডুয়েলার্স আর পোর, এক্সট্রিমলি পোর ব্যাপকভাবে গরিব। আমরা এর পরেরটা দেখি, হুইচ ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন। আগামী সোমবার স্কুল বন্ধ থাকবে। দ্য স্কুল উইল রিমেন ক্লোজড হওয়া উচিত ছিল, উইল রিমেন ক্লোজ, তাহলে সঠিক উত্তর ছিল। কিন্তু আমার এখানে যেটা আছে উইল বি রিমেন, এটা চলে না। বি ভার্বের পরে তো রিমেন্ড হয়ে যাবে, তার মানে এটা চলবে না। সো আমি দেখি আমার এখানে যেটা আছে উইল ক্লোজ হবে না, কারণ স্কুল একা একা বন্ধ হয় নাই, কর্তৃপক্ষ বন্ধ করবে, তার মানে উইল বি ক্লোজড এইরকম আসতে হবে। দ্য স্কুল ক্লোজ এটাও হয় না, সি নাম্বার তো হলোই না। আমাদের ডি নাম্বারে আছে দ্য স্কুল উইল বি ক্লোজড অন মানডে নেক্সট। ওকে, সরাসরি উত্তর হয়ে গেল অন মানডে নেক্সট। আমাদের 12 নম্বর বাক্য আমরা দেখিনি। তিনি আমাদের গোলমাল না করতে বললেন। সো হি forbade us to make a noise. He told us not to make a noise. He told us no noise. He told us do not. Okay, he forbade us. He forbade us to make a noise. He told us not to make a noise. এখন to make noise না করে আমি কি করব? To make a noise এটা একটা ফ্রেজ। সো ফরবেড দিয়ে বাক্যের উত্তরটা হয়ে যেত যদি এখানে একটা কি থাকতো, এ থাকতো। আমার যেহেতু বাক্যে এখানে এ নাই, তাই আমরা এটাকে বেছে নেব। হি টোল্ড আস নট টু মেক এ নয়েজ। গোলমাল করা অর্থে একটা ফ্রেজ হলো ডু নট মেক এ নয়েজ, শুধু নয়েজ হয় না, এ নয়েজ হয়। ওকে, এর পরেরটা আমরা বলতে পারি 13 নম্বর। আমার 5 বছর বয়সের মেয়ে মিনি একদণ্ড কথা না বলে থাকতে পারে না। ওকে, মাই 5-year-old daughter, মাই 5-year-old daughter, মাই 5 years হবে না, মাই 5-year-old daughter মিনি। ওকে, ক্যানট লিভস হবে না, তার মানে এটাও ভুল। সো আমরা একটু বলে নিই, মাই 5 years চলবে না, আবার ক্যানট এর পরে লিভস চলবে না, তার মানে সি এবং ডি অটোবা। এখন আমার প্রশ্ন হলো এ এবং বি তে। সো এখন প্রশ্ন হলো যে মাই 5-year-old daughter মিনি ক্যানট, এই ক্যানট এর পরে আবার লিভিং চলবে না, ক্যানট এর পরে ভার্বের বিস, তাহলে সবগুলো বাদ, উত্তর বি। সো আমাদের উত্তর কি? মাই 5-year-old daughter মিনি ক্যানট লিভ উইদাউট চ্যাটারিং। একটু বলে নি
একটু বলে নিই, এই শব্দটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বা পাশাপাশি এ 5 year old চাইল্ড, তার মানে এ চাইল্ড এর মধ্যে কি আছে 5 year। সো এই শব্দগুলো কখনো প্লুরাল হতে পাবে না। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ যদি পাশাপাশি থাকে বা দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকে, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হতে পারে না। সো 5 year এই শব্দটা হলো কি, এমনিতে 5 years আপনি বলেন সমস্যা নেই, কিন্তু ঝামেলাটা হলো কোথায়, যখন এটা একটা ফ্রেজের মধ্যে সাবজেক্টের জায়গায় দখল করবে তখন এটাকে আমরা বলছি 5 year, শব্দটা আমরা বলছি 5 year নট 5 years। এমনিতে 5 years 4 years 6 years সব ঠিক আছে, কিন্তু যখন বলা হলো এ 5 year old চাইল্ড, এ 5 year old চাইল্ড, তাহলে এ ডিটারমিনার 5 year old, এই তিনটা হলো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বা এটাকে অ্যাডজেক্টিভ বলবো, এটা কখনো প্লুরাল হবে না। তাহলে আমার উত্তর কি দাঁড়ালো, মাই 5 year old ডটার মিনি ক্যানট লিভ উইদাউট চ্যাটারিং। ওকে, এর পরেরটা আমরা বলতে পারি দ্য কারেক্ট ট্রান্সলেশন, গাছে এখনো ফুল ধরে নাই। তো এখনো ধরে নাই, কোনো কাজ যেহেতু এখনো হয় নাই, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কথা। তার মানে যেহেতু আসলে সহজ প্রেজেন্ট পারফেক্ট, তাহলে দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট। এখন এই বর্ন বানানটা BORNE, অন্যকে উৎপাদন মানে কিছু উৎপাদন করানো, জন্ম দেওয়া। আমি নিজে জন্ম নিয়েছি আজ বর্ন BORN, আর অন্য কেউ কাউকে জন্ম দিবে তখন এটা হলো কি বর্ন BORNE। ওকে, আমাদের 15 নম্বর বাক্য বলছি, ছেলেটি দেখতে তার পিতার মতো। তো এটা খুব সহজ, লুকস হিজ ফাদার হয় না, শব্দটা হলো ইজ লাইক হিজ ফাদার হয় না, এগুলো স্পিকিংয়ে হতে পারে, রিজেম্বল করতে হয়। তাহলে দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার, আমাদের সঠিক উত্তর হয়ে গেল কি দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার। এই ছিল আজকের আয়োজন, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড ফলো মি ওয়ান নাহিদ আলী ইউটিউব চ্যানেল অ্যান্ড md.abdul ali ফেসবুক। সকলের জন্য শুভকামনা, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।